নারকেল দিয়ে কালকে আমরা তিলকুলি পিঠা বানাবো। একদম ছোট ছোট দেশি নারকেল, খুবই মোটা এবং খুবই মিষ্টি। আর একটা আমার বাচ্চারা খাইতেছে। এই যে তো এই হচ্ছে নারকেল কোরানো হচ্ছে, আর এই হচ্ছে তিল। তিল দিয়ে হলো তিল নারকেল দিয়ে এবং তিলকুলি পিঠা বানাবো। তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, তো পাশে থাকবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কালকে নারকেল কোরানো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে যে আজকে পিঠা বানাচ্ছি, এই যে পিঠাগুলো হচ্ছে তিলকুলি পিঠা। এই যে নারকেল এবং তিল দিয়ে আর চাউলের গুঁড়া দিয়ে, মানে চাউল ভেজে এই যে মিক্স করছি। এই যে পিঠা বানাচ্ছি, এগুলোর নাম হচ্ছে তিলকুলি পিঠা। এগুলো আমি তেলে ভাজবো। এখানে বানাচ্ছি ভাজা পিঠা। এই যে বানাচ্ছি, সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তার কয় তো এখানে যে আমার ভাজা পিঠা বানানো হয়ে গেছে, সুন্দর হয়েছে, কালার তো খুব সুন্দর আসছে। এখানে আমি তিলকুলি পিঠা ভাজতেছি। এগুলো আমি তেলে ভাজবো। এগুলো আপনার তেল ছাড়াও ভাজা যায়, যে খোলা দিলেই হয়। কার কার তেলের পিঠা, এগুলো তেলের পিঠাও বলা যায়, ভাজা পিঠাও বলে, দুটাই বলা যায়। একদম মুচমুচো হয়েছে, নারকেল দিয়ে বানাইছি। এগুলো নারকেল, তিল এবং বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষরা বেশি চেনে। আর পিঠা ভাজা হয়ে গেছে। এটা হলো ভাজা পিঠা, এটা হলো তিলকুলি পিঠা। এগুলো ভাজছি একদম তেল দিয়ে, এই যে ভাজতেছে। আরো এখানে কিছু কাঁচা আছে, আর এখানে যে রুটি পিঠা। আজকে তো 3 আইটেমের পিঠা বানালাম। তো কার কার কোন পিঠা খেতে ভালো লাগে সবাই আমাদের বাসায় চলে আসবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।